তার সম্পত্তির বহর দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে রাজ্যবাসীর। বৃহস্পতিবারের আগে পর্যন্ত যার নাম কজন জানতেন তার ঠিক নেই, এখন মুখে মুখে ঘুরছে তার নাম। বীরভূমের স্টোন সম্রাট নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। আত্মীয় মিনার মণ্ডল গ্রেফতার হয়েছেন, কিন্তু প্রশ্ন হলো টুলু মণ্ডল কোথায়? তদন্তকারীদের আশঙ্কা দুবাই হয়ে তুরস্কে তার গা ঢাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। নাজিবউদ্দিন মণ্ডল, ওনার টাকাই ওখানে ছিল, তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে। সূত্রের খবর, গত সপ্তাহে পরিবারকে নিয়ে দুবাই যান নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। সঙ্গে ছিলেন বেআই ও ব্যবসায়ী বারিক বিশ্বাসের পরিবারও। গোয়েন্দাদের অনুমান সেখান থেকে তুরস্ক হয়ে লন্ডনে যেতে পারেন টুলু মণ্ডল। বর্তমানে তার 4টি ফোনই সুইচড অফ। সূত্রের খবর, 2021 বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন নেপালে চলে গিয়েছিলেন টুলু মণ্ডল। ক্ষমতার হাত বদল হলে সেখান থেকে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এবার নাকি বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কলকাতাতেই ছিলেন টুলু মণ্ডল। আমরা প্রাইমারি যেটা জেনেছি, আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। সূত্রের খবর, বিদেশেও ফ্ল্যাট কিনেছেন নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল। দুবাইতে অন্তত 2টি ফ্ল্যাটের মালিক তিনি ও তার পরিবার। সূত্রের খবর, ইতিমধ্যেই ভিয়েতনাম থেকেও ঘুরে এসেছেন টুলু মণ্ডল। সেখানেও সম্পত্তি কেনার ব্যাপারে কথাবার্তা চলছে। মাথা অবধি পৌঁছতে হবে, সরকারকে এটা নিশ্চিত করতে হবে এই মাথা অবধি যাতে পৌঁছানো যায়। মানে আমার ধারণা আরও যত গভীরে যাওয়া যাবে তত আরও অনেক কিছু উন্মোচিত হবে। টুলু মণ্ডল এতদিন বাদে, এই গল্পটা একদিন বাদে আসছে কেন? তো সুতরাং এর উপর অ্যাকশন হতে এত দেরিই বা কেন? তো এখন যেগুলো শোনা যাচ্ছে, তো সেগুলো কারা কারা এর পেছনে আছে, অবৈধ টাকা, অবৈধ সোনা, এই গুপ্তধনের পেছনে কে আছে, কারা আছে, নিশ্চিতভাবে পুরো দস্তুর তদন্ত হওয়া উচিত। সূত্রের খবর, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রিয়েল এস্টেটের ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন টুলু মণ্ডল। সৌদি আরবে খাদ্য সামগ্রী, কাঁচা আনাজ এবং মাছের এক্সপোর্ট ব্যবসাও ছড়িয়েছিলেন তিনি। তার একের পর এক সম্পত্তি, কেজি কেজি সোনা, কোটি কোটি টাকার ছবি সামনে এসেছে। কিন্তু টুলু মণ্ডল কোথায়? তার সম্পত্তির মতো সেটাও কোটি টাকার প্রশ্ন। সন্দীপ সরকার, সুমন খরাই, এবিপি আনন্দ। গরু পাচার, বালি পাচার, পাথর পাচার। বীরভূমের নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। কিন্তু কিভাবে এসব করে তিনি হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছিলেন? তদন্তকারীদের দাবি, সেই খোঁজ করতে গিয়ে উঠে এসেছে টুলু মণ্ডলের নিজস্ব ছাপাখানায় তৈরি নকল ডিসিআর বুকের কথা। এই নকল ডিসিআর এর ফলে রাজ্য সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ঘাটতি হতো, আর টুলু মণ্ডলের অ্যাকাউন্ট ফুলে ফেঁপে উঠত। এসবের সাক্ষী এই ব্যক্তি। ইনি টুলু মণ্ডলের সংস্থার কর্মী ছিলেন। যে ছাপাখানায় নকল ডিসিআর তৈরি হতো সেখানে কাজ করতেন। এই ডিসিআর যেটা, সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়, সরকার এলআরও থেকে ইস্যু করা হয়। তার বদলে এই ছাপাখানায় কি হতো? এই ছাপাখানায় এইগুলো ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত, অরিজিনালের যেমন কালার সেইভাবে। তারপরে এখানে নাম্বারিং হতো, নাম্বার হয়ে ওটাই চলে যেত। আসল ডিসিআর যে বুক, যে ডিসিআর বুকের বদলে এইরকম নকল ডিসিআর বুক তৈরি হতো, তাই তো? নকলই হতো। কিভাবে নকল ডিসিআর এর মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া হতো? নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের তরফে ডিসিআর বুক দেওয়া হতো। টুলু মণ্ডলের ছাপাখানায় তারই ডুপ্লিকেট কপি বানানো হতো। ধরা যাক, একটি লরিতে যদি 30 কুইন্টাল স্টোন চিপস থাকে, সেক্ষেত্রে কুইন্টাল পিছু 250 টাকা করে দেওয়ার কথা সরকারকে। অর্থাৎ 30 কুইন্টালের হিসেবে একটি লরিকে দিতে হবে 7,500 টাকা। কিন্তু এখানেই শুরু হতো সংখ্যার কারচুপি। বাস্তবে হয়তো টোল গেট দিয়ে প্রতিদিন 4000 লরি বেরোতো, কিন্তু সরকারকে দেখানো হতো বেরিয়েছে 1000 লরি। সেই হিসেবে সরকারের ঘরে জমা পড়ত 75 লক্ষ টাকা। আর টুলু মণ্ডলের ছাপাখানায় বানানো কপির মাধ্যমে বাকি 3000 লরির 2,25,00,000 রাজস্ব পুরোটাই যেত টুলুর পকেটে। এক হচ্ছে সরকারের যে ডিসিআর কপি এসে পৌঁছাচ্ছে টুলু মণ্ডলের কাছে, কারণ তিনি টেন্ডার নিয়েছিলেন। সেইখানে দেখা যাচ্ছে যে সেই সরকারি ডিসিআর যেটা একেবারে খালি অবস্থাতেই পড়ে রয়েছে, কিন্তু সেই সরকারি ডিসিআর বদলে একেবারে এই রকম যে নকল ডিসিআর, সেইটা তৈরি ছাপানোর পরে সেইটা কিন্তু দেওয়া হতো, এবং আসল যে ডিসিআর যেটা হচ্ছে সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেটা খালি অবস্থাতে, ফাঁকা অবস্থাতেই পড়ে থাকতো। যার ফলে সরকারি আধিকারিকরা বুঝতেন যে সেই ক্ষেত্রে হচ্ছে কোনো রকমভাবে এই ডিসিআর থেকে কোনো রকম কাটা হয়নি,
করেনি। এর ফলে হচ্ছে সরকারি যে রাজস্ব সেটা একটা বড় সড়ো ফাঁকি হতো, এবং এই বিষয়টাই কিন্তু উঠে এসছে বর্তমানে এখন তদন্তকারীদের কাছেও। একটা ডিসিআর গেটেই এই পরিমাণ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বীরভূমের 9টা ডিসিআর গেটের সবকটি প্রায় ছিল টুলুর অধীনে। সেখানে ডিসিআর কারচুপি, ওভারলোডিং সহ বিভিন্ন উপায়ে হাজার হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ। টুলু মণ্ডলের সংস্থার এই কর্মীর অভিযোগ, নকল ডিসিআর কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেই শুনতে হতো হুমকি। কখনো বলেননি যে এই কাজ তো মানে বেআইনি হচ্ছে? সে তো বলেছিলাম, তবু হুমকি দিয়েছিল, গাজার কেস দিয়ে দেবো। বিধানসভা ভোটের ফলে রাজ্যে পালাবদল হতেই রাতারাতি ঝাঁপ পড়ে টুলুর ছাপাখানায়। ছাপাখানা তো না, যে মেশিন খুলে দিয়ে গোদাম ভরে দিয়েছে। কবে? ও 6-7 তারিখ নির্বাচনের ফল ঘোষণার পর? হ্যাঁ, জেতার পর। টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলে মোহাম্মদ বাজার থানার আইসিকে চিঠি লেখেন মোহাম্মদ বাজারের বিএলএল আরব। চিঠিতে অভিযোগ করা হয় রাস্তার ধারে বিপুল পরিমাণে বালি মজুত করেছে নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু। কিন্তু প্রশাসনের অজান্তে কি দিনের পর দিন এমনটা সম্ভব? গত 15 বছরে এসব চলছিল কাদের মদতে? সেসব কি সামনে আসবে? সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।